এসএসসি 27 ও 28 বর্ষের শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের উচ্চতর গণিতের 100% কমন টপিক গুলো সাজেশন দিব, অর্থাৎ তোমার সেট ও ফাংশন যে অধ্যায়টা আছে এই অধ্যায় থেকে তোমাদের 100% কমন সাজেশন গুলো দিব, যে এইখান থেকে এমসিকিউ, এখান থেকে শর্ট কোশ্চেন, এখান থেকে সৃজনশীল আসবে, এটা তোমাদের একদম ক্লিয়ার করে দেবো ভাইয়া, একদম ক্লিয়ার। তো দেখো, আমাদের উচ্চতর গণিতের আমাদের খুবই একটা সহজ এবং গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেটা হচ্ছে আমাদের কি সেট ও ফাংশন। এই চ্যাপ্টার থেকে মাস্ট বি কোনো স্টুডেন্ট যদি একটু ভালো করে পড়ো তাহলে কিন্তু তুমি 20 পাওয়ার সম্ভাবনা আছে, মাস্ট বি। তাহলে জাস্ট কিছু সিলেক্টেড টপিক যদি তুমি পড়ো তাহলে কিন্তু সৃজনশীল এমসিকিউ শর্ট কোশ্চেন হুবহু তুমি কমন পাবা। তো দেখো আমাদের এই অধ্যায়ে কি কি আছে আমরা একটু যদি দেখি, তাহলে দেখো আমাদের এই সেটের প্রাথমিক ধারণা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের কি বলতো সাধারণ গণিতের যে সেটটা আছে এই সেম সেটেই আছে আমাদের কি এখানে দেখো আমাদের সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট, অর্থাৎ আমাদের যে ইউ আমরা এটা পড়ছিলাম না, এই যে ইউ দ্বারা যেটা প্রকাশ করা হয় সেটাই কিন্তু আমাদের এখানে আছে। বুঝতে পারছো বিষয়টা? একদম ইজি কিন্তু একটা কনসেপ্ট আমাদের এখানে দিছে। এরপরে দেখো আমাদের, এরপর আমরা একটু কালারটা চেঞ্জ করে নেই। তো দেখো এরপর আমাদের কি আছে বলতো সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট, যে উদাহরণগুলো দিছে। এরপরে বিশেষ কয়েকটি সেট সম্পর্কে আমাদের আলোচনা করা আছে, এখান থেকে তুমি আমাদের কিন্তু আসবে যে বিশেষ কয়েকটি সেট, এখান থেকে তুমি দেখে নিবা, ঠিক আছে? এখান থেকে তুমি কিন্তু এসকিউ অথবা এমসিকিউ কিন্তু কমন পেতে পারো, ঠিক আছে? এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেট, সেটা একটি উপসেট। এখন 100% শিওর থাকো যে একটা সৃজনশীল বা এমসিকিউ শর্ট কোশ্চেনের মধ্যে তুমি পাবা যে উপসেট টাইপ থেকে, অর্থাৎ তোমাদের উচ্চতর গণিতের যে সেট ফাংশন অধ্যায়টা আছে প্রথম অধ্যায়, এই অধ্যায় থেকে তুমি উপসেট থেকে প্রশ্ন কমন পাবাই পাবা। তো এখান থেকে তুমি এমসিকিউ সৃজনশীল গুলা দেখে নেবে, এই টপিকটা ক্লিয়ার করবা। এরপর আসো আমাদের সাধারণ গণিত আছে একটা সেট, সেটা হচ্ছে আমাদের ফাঁকা সেট বা এমটি সেট। এখান থেকে তুমি কিন্তু 100% শিওর একটা এমসিকিউ পেতে পারো, ফাঁকা সেট বা এমটি সেট। এবার সেটের সমতা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের সাধারণ গণিতে নাই, উচ্চতর গণিতে আছে 100% কমন টপিক। এই টপিক থেকে তুমি এমসিকিউ অথবা শর্ট কোশ্চেন কিন্তু পাবা। তো সেটের সমতা এই টপিকটা তোমার ক্লিয়ার করতে হবে, তাহলে কিন্তু তুমি পাবা। এরপর আছে প্রকৃত উপসেট, আমাদের উপসেট পড়ছে, প্রকৃত উপসেটও পড়বা, এখান থেকে কিন্তু তোমাদের এমসিকিউ আসতে পারে, এখানে উচ্চতর গণিতে এমসিকিউ আসবে। এরপরে দেখো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা জায়গায় চলে যাই, সেটা হচ্ছে পূরক সেট। এই সেট থেকে পূরক সেট থেকে পরীক্ষার 100% শিওর, আমি বাংলাদেশ চ্যালেঞ্জ দিচ্ছি, 100% শিওর তুমি থাকো যে এখান থেকে তোমার কি এমসিকিউ আসবে। এটা তোমাদের সাধারণ গণিতেও ছিল, 100% শিওর থাকো যে পূরক সেট, এই পূরক সেট থেকে কিন্তু এমসিকিউ আসবে বাবা। পাওয়ার সেট, এই যে পাওয়ার অফ এ নির্ণয় করা লাগে না আমাদের সাধারণ গণিতে, এই পাওয়ার সেট, অর্থাৎ পূরক সেট এবং পাওয়ার সেট থেকে 100% শিওর থাকো যে তোমার কি শর্ট কোশ্চেন অথবা এমসিকিউ, শর্ট কোশ্চেন অথবা এমসিকিউ আসবেই আসবেই আসবে। সাধারণ গণিত আছে, উচ্চতর গণিত আছে। বুঝতে পারছো বিষয়টা? তো এখানে কিছু তারা সত্যর মাধ্যমে বুঝাইছে, এখানে উদাহরণগুলো দেখবা। এবার দেখো এখানে 6 নম্বরের একটা উদাহরণ দিছে, যে উদাহরণ 6 এ সমান এত বি সমান এত দেখাও যে আমাদের এইটুকু সমান সমান এটা এর আমাদের কি উপসেটের প্রমাণ করতে বলছে। তো এখানে প্রমাণটা দিছে, মাঝে মধ্যে এটাও হুবহু দিলেও দিতে পারে, তুমি এখানে শর্ট কোশ্চেনের জন্য দেখে নিবা, ঠিক আছে? এরপরে আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের অধ্যায়, সেটা তোমরা একটু ধারণা পাচ্ছো, সেটা হচ্ছে তোমাদের ভেনচিত্র। সাধারণ গণিতে তেমন ওই রকম ভেনচিত্র তোমার আসে না, কিন্তু উচ্চতর গণিতে ভেনচিত্র আসবে। তো ভেনচিত্র টপিকটা 100% কমন একটা টপিক, এই টপিক থেকে যে কোনো ধরনের প্রশ্ন হতে পারে। এরপর আসে বলতো সংযোগ সেট বা ইউনিয়ন সেট, এরপরে সেট সেট বা ইন্টারসেকশন আমাদের সেট যেটা আছে সেটা পড়ে নেবে, এগুলো তো একদম বেসিক জিনিস, তোমরা সাধারণ গণিতেই পড়ে যাচ্ছ। এরপরে আসো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টে আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে নিশ্চেদ সেট। এখান থেকে আমরা অনেকেই বুঝি না যে নিশ্চেদ সেট কি জিনিস, অর্থাৎ আমাদের দুইটা সেটের মধ্যে যখন ইন্টারসেকশন করা হয়, ইন্টারসেকশন করলে যখন কোনো উপাদান কমন না থাকে তখন তাকে ফাঁকা সেট বা ফাঁকা সেটের মধ্যে প্রকাশ করে, এই জিনিসটাকে কি বলে নিশ্চেদ সেট। এখান থেকে এমসিকিউ তুমি শিওর থাকো যে পরীক্ষাতে এমসিকিউ কিন্তু আসবে। এরপর আমাদের কার্তেশীয় গুণজ, এটাও আমরা সাধারণ গণিতে পড়ে যাচ্ছি, এই টপিকটাও ক্লিয়ার করবা, ঠিক আছে? এরপর আসে উচ্চতর গণিতে, এটা তোমার সাধারণ গণিতে নাই, এটাই হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে যে আমাদের কি সেট প্রক্রিয়া কতিপয় প্রতিজ্ঞাগুলো দেওয়া আছে, বিভিন্ন আমাদের বৈজ্ঞানিক যে প্রমাণগুলো দেওয়া আছে, এখান থেকে শিওর তুমি একটা প্রমাণ তোমার পরীক্ষা আসবেই, সেটা হচ্ছে যে খ নাম্বার অর্থাৎ সিকিউ। এখান থেকে শিওর সিকিউ কমন, তুমি এই কয়টা প্রমাণ আমাদের বিনিময় বিধি বলতে এটা বোঝাচ্ছে, সংযোগ বিধি এটা, বন্টন বিধি এটা, ডি মর্গানের সূত্র এটা খুবই গুরুত্বপূর্ণ, অন্যান্য যে সূত্র, অর্থাৎ আমাদের এই প্রমাণটা 100% শিওর থাকো উচ্চতর গণিত থেকে তুমি সৃজনশীল কিন্তু কমন পাবা এইখান থেকে। অর্থাৎ এই জিনিসগুলো আমাদের প্রমাণটা ক্লিয়ার করতে হবে, আমাদের বেসিক টু প্রো যে অনলাইন ব্যাচগুলোতে আছে আমরা কিন্তু এগুলো পড়াই দিছি। বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার, এটা ক্লিয়ার করবা।
এরপরে আসো আমাদের কি আছে বলতো, ভেন চিত্রের মাধ্যমে আমাদের বিনিময় বিধি যে প্রমাণটা দিছে সেই প্রমাণটা আমাদের দিচ্ছে। অর্থাৎ তুমি যে কোনটা তোমাকে আগে দিলাম সেগুলো যে ডিটেলস এখানে দেওয়া আছে। দেখো আমাদের বিনিময় বিধির প্রতিজ্ঞা দুটি যাচাইকরণ দিছে। এরপরে আমাদের কি দিছে বলতো, 2 নম্বরে এখানে কি দিছে আমাদের সংযোগ বুদ্ধির যে প্রতিজ্ঞাগুলো ছিল সূত্রগুলো সেগুলো যাচাই করে দিছে। এগুলো পড়ে নেবা, যে কোনো একটা তুমি খ নাম্বার পাওয়া। এরপরে আমাদের কি দিছে দেখো, কাজের দিছে বন্টন বিধি প্রতিজ্ঞা 2। অর্থাৎ তুমি এখানে যে প্রমাণগুলো আছে সেই প্রমাণগুলো প্রতিজ্ঞা 3, তারপরে সেটের প্রতিজ্ঞা সমূহ দিছে। আমাদের মোটামুটি এগুলো ক্লিয়ার করবে। এরপর সার্বিক সেট, এই কাজের মধ্যে থেকে এখান থেকে তুমি হুবহু প্রশ্ন পেতে পারো, বুঝতে পারছো? এখান থেকে তোমার এখানে যে ছকটা দেওয়া আছে না ভাইয়া, বলতো এই যে ছকটা দেওয়া আছে এই ছক থেকে তুমি কিন্তু হুবহু প্রশ্ন পেতে পারো, অর্থাৎ সিকিউ অথবা শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেনে যে এখানে যে প্রমাণগুলো দেখাও যে দেওয়া আছে এগুলো কিন্তু আমাদের দিবে, বুঝতে পারছো বিষয়টা? তো এখান থেকে তুমি খুবই গুরুত্বপূর্ণ, আমি দুইটা সিলেক্ট করে দিচ্ছি, সেটা হচ্ছে যে এইটা একটা বেশি আছে, আর কোনটা আছে বলতো আমাদের এই শর্ট কোশ্চেনের মধ্যে এইটা সিকুয়েন্স বেশি আছে। আর বাদ বাকি এগুলা আমাদের কি শর্ট কোশ্চেনের মধ্যে আসবে। শর্ট কোশ্চেন অথবা সিকুয়েন্সের জন্য এই ছকের মধ্যে যে কাজগুলো দেওয়া আছে এই প্রমাণগুলো আর প্রতিজ্ঞাগুলো যে শুরুতে দেখাই দিলাম ওই প্রতিজ্ঞাগুলো ক্লিয়ার করলে সৃজনশীলে তুমি খ নাম্বার আর শর্ট কোশ্চেন দুই একটা কিন্তু কমন পাবা। আর আগে তুমি দেখলে যেগুলো সাধারণ গণিত এগুলো তোমার এমসিকিউ এর মধ্যে দুই একটা আসবে, ঠিক আছে? এরপর আসো সমতল সেট, এখান থেকে আমাদের কি আছে বলতো, এমসিকিউ আছে, বলে নিচের কোনটি সমতল সেটের উদাহরণ। আমাদের এই দেখো এই যে সমতল সেট, এটা পড়ে নিবা। এখান থেকে কিন্তু তুমি এমসিকিউ কিন্তু 100% শিওর থাকো যে এমসিকিউ কমন পাবা, ঠিক আছে? এরপর আমাদের প্রতিজ্ঞাগুলো দেওয়া আছে, এই যে বিভিত, এখান থেকে তুমি শিওর 100% বাংলাদেশ চ্যালেঞ্জ দিলাম যে এখান থেকে তোমার কি আসবে বলতো, সাধারণ নাম কি এমসিকিউ প্রমাণ আসবে, অর্থাৎ এমসিকিউ আসবে আমাদের কি এই জিনিসটা থেকে, বুঝছো? এই জিনিসটা থেকে আমাদের কিন্তু এমসিকিউ সবসময় খোলা বিভেদ আর হচ্ছে কি বন্ধ বিভেদ, এখানে দুটো ক্লিয়ার করবা বেসিক কনসেপ্ট গুলা, তাহলে তুমি কিন্তু পারবা। আচ্ছা এবার আসে শান্ত বা আমাদের অনন্ত, আমাদের যে সেট গুলো আছে এখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে, এটা তোমাদের সাধারণ গণিতে নাই, এগুলা তুমি ক্লিয়ার করবা এই বেসিক কনসেপ্ট গুলো। এই বেসিক কনসেপ্ট গুলো থেকে কিন্তু এমসিকিউ শর্ট কোশ্চেন আসবে। এরপরে আমরা যদি সিলেক্টেড কিছু অঙ্ক চলে যাই, তো বাস্তব জীবনের সেট মোটামুটি এগুলোর দরকার নাই আমাদের। এরপরে দেখো আমাদের ডিরেক্ট অনুশীলনী চলে যায়। অনুশীলনী থেকে আমি শর্ট কোশ্চেনের জন্য কিছু অঙ্ক আঁকে দিচ্ছি, এই অঙ্কগুলো হুবহু তোমার আসতে পারে শর্ট কোশ্চেনের জন্য। 7 নাম্বার একটা, তারপরে আমাদের 8 নাম্বার একটা, এই দুটো শর্ট কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক স্কুলে হুবহু এই প্রশ্নটা তুলে দিবে, বুঝছো? 7 নাম্বার অথবা 8 নাম্বারের যে প্রশ্নটা আছে এটা কিন্তু হুবহু তোমাদেরকে পরীক্ষায় তুলে দিবে। এরপর আসো আমাদের এখান থেকে কিছু প্রমাণতা আমাদের করতে হবে, এখান থেকে সৃজনশীল উদ্দীপক দিবি অথবা শর্ট কোশ্চেন দিবি, ঠিক আছে? সেটা হলো যে আমাদের এটা, সেটা যে দেখাও যে এই যে এই প্রমাণটা আমাদের শর্ট কোশ্চেনে আসতে পারে, এটাও আমাদের শর্ট কোশ্চেনে আসতে পারে। আর বাকিগুলো আমাদের কি বলতো সৃজনশীলে এটা সিকিউ এর উদ্দীপকের দিবি, এলে সিকিউ এর উদ্দীপকের দিবি আর এগুলো শর্ট কোশ্চেনের দিবি। আশা করি ভালো করে এগুলা ক্লিয়ার করে দেবা বাসার থেকে। এখানে বইয়ে দুই একটা স্কুলে তোমার পরীক্ষা শুরু হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারতেছো যে বোর্ড বই নির্ভরশীল কিন্তু প্রশ্নগুলো হচ্ছে, বোর্ড বইয়ের গুলো ক্লিয়ার করতে হবে। এখানে সৃজনশীল আছে দেখতে দিতে হবে, কিন্তু 100% কমন আমাদের যে নমুনা প্রশ্ন আছে এখানে এখানে আমাদের কি অনুশীলনী থেকে তোমরা পড়তে পারো। সেটা হচ্ছে এইটা দেখবা একটা, এটা দেখবা একটা, রোকেট ডেটের দরকার নাই, এটা শর্ট কোশ্চেনের জন্য, এটা সৃজনশীলের জন্য, আর এই দুটো শর্ট কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, দেখে নিবা, ঠিক আছে? এখন আসো এরপর আমাদের এই অধ্যায়ের থেকে আমরা যদি একটু ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে 26 নম্বরে আমাদের যে সৃজনশীলটা দিছে, অনেক স্কুলে দেখবা হুবহু এই সৃজনশীলটা দিবে আমাদের। অনেক স্কুলে 26 নম্বরে যে সৃজনশীলটা দিছে বাংলাদেশ চ্যালেঞ্জ, বেশিরভাগ স্কুলে এই সৃজনশীলটা হুবহু দিয়ে দিবে। তো এখানে দেখবেন একদম বাচ্চা কালের প্রমাণ দেওয়া আছে, সাধারণ গণিতের যারা সেট ফাংশন পারো তারাও এই অঙ্কটা পারবা, একদম বেসিক কনসেপ্ট করে এটা ক্লিয়ার করে দেবা, এরকম দিয়ে মান চেঞ্জ করে দিলে জান পারো। এই যে 28 নম্বর ছোট্ট একটা অঙ্ক আছে, এটা কিন্তু শর্ট কোশ্চেন আমাদের দিয়ে এটা আমাদের মান নির্ণয় করতে বলবে। এই যে 30 নম্বরের ছোট্ট একটা অঙ্ক আছে, এটা আমাদের কিন্তু শর্ট কোশ্চেন দিয়ে ক্লিয়ার করতে হবে। অর্থাৎ তোমাদের যে 1.1টা আছে শুধুমাত্র সেট, এই সেটের কি করবো বলতো, জাস্ট তুমি তো সবকিছু মোটামুটি পারো, জাস্ট তোমার কাজ হচ্ছে যে উচ্চতর গণিতের জন্য আলাদা করে তোমার যে প্রতিজ্ঞাগুলো বা বিভিন্ন বিজ্ঞানীর যে প্রমাণগুলো আছে এই প্রমাণগুলো ক্লিয়ার করবা, আর বাদ বাকি সবগুলো তুমি সাধারণ গণিতে পড়ে আসছো। আশা করি মোটামুটি এই টপিকগুলো ক্লিয়ার করলে 100% শিওর থাকো যে এমসিকিউ শর্ট কোশ্চেন সৃজনশীল সবকিছু কমন পাবা। এবার আসো আমরা একটু অন্য ফাংশন চলে যাই। ফাংশনের মধ্যে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে অন্যায়। তো ফাংশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে অন্যায়, এই টপিকটা তোমার একটু বেসিক ক্লিয়ার করবা, এখানে উদাহরণগুলো আছে দেখবা। এরপর আসো দেখো আমাদের ফাংশনের কিছু উদাহরণ দিছে, তো ফাংশনের উদাহরণের মধ্যে থেকে আমরা যে উদাহরণ 20টা দেখো, উদাহরণ 20 খুবই প্রচলিত একটা উদাহরণ। তারপরে আমাদের সংজ্ঞা এখানে 7, এই যে 8 রেঞ্জের ব্যবহার, এগুলো তুমি ক্লিয়ার করবা। ক্লিয়ার করার পরে এইবার আসো এই বিপরীত ফাংশন, আমাদের এটা ধরো
তোমাদের ছিল না সাধারণ গণিতে। এই বিপরীত ফাংশন এই টপিক থেকে 100% শিওর থাকো যে পরীক্ষার প্রশ্ন আসবেই। বিপরীত ফাংশন বুঝতে পারছো? এই বিপরীত ফাংশনের কনসেপ্টটা আমরা কিন্তু বেসিক টু প্রো বেসে এর সবকিছু পড়াই দিছি। বিপরীত ফাংশনের যে টপিকটা সেটা ক্লিয়ার করবা। এরপর আসো আমাদের কি 26 নম্বর উদাহরণ, 9 নম্বর সংজ্ঞা, বিপরীত ফাংশনের ক্লিয়ার করবা। এবার আসো অনেক স্কুলে এই 28 নম্বরের যে সৃজনশীলতা দিছে, এই 28 নম্বরের সৃজনশীলতা কিন্তু অনেক স্কুলে আমাদের আসবে। বুঝতে পারছো? এই যে দেখো আমাদের 28 নম্বরে একটা সৃজনশীল দেওয়া আছে। এই 28 নম্বরের সৃজনশীল হুবহু, এই সৃজনশীলটা হুবহু অনেক স্কুলে কিন্তু দিয়ে দিবে। এখান থেকে এটা দেখে নিও। জাস্ট এটা ফাংশনের মধ্যে থেকে দিছে। এই বেসিক কনসেপ্ট গুলো ক্লিয়ার, এটা প্রতিবিম্ব কি জিনিস, এর প্রতিবিম্ব তুমি যদি বেসিক না জানো তাহলে কিন্তু পারবা না। ভাইবো না যে সাধারণ গণিত উচ্চতর গণিতের সেট ফাংশন 1 2.1 অর্থাৎ 1.1 যে পার্টটুকু আছে সেট পার্ট, এটা মোটামুটি একই, কিন্তু ফাংশনের পার্ট টোটালি আলাদা। বুঝতে পারছো বিষয়টা? উচ্চারণ করিতে তো এখান থেকে এটা পড়বা, একদম ইজি কনসেপ্ট গুলা। এখানে আসো, এখানে যে কাজগুলো আছে অবশ্যই এটা ভালো করে পড়বা। এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন তুমি কমন পাবা, 100% শিওর থাকো এই শর্ট কোশ্চেন কাজের থেকে। অর্থাৎ তোমাদের 27 পেজে যে কাজ আছে সেখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন কমন পাবা। এই দেখো 31 নাম্বার, 32 নাম্বার, 30 নাম্বার 100% কমন। এই চারটার মধ্যে থেকে একটা না একটা শর্ট কোশ্চেন পরীক্ষা আসবেই। আমাদের কি দেখো, ভালো করে দেখো আমাদের এখানে কি কি আছে বলতো? এই যে 30, 31, 32, 33 100% শিওর থাকো একটা না একটা শর্ট কোশ্চেন তোমাদের বাংলাদেশের প্রতিটা স্কুলে আসবে। বাংলাদেশের প্রতিটা স্কুলে এই যে 30, 31, 32 এই তিনটার থেকে একটা না একটা আসবে, মিস নেই। বুঝতে পারছো? আশা করি এটা ক্লিয়ার করো। আচ্ছা, এরপরে কি আছে আমাদের সৃজনশীলটা দিছে, 34 নম্বর উদাহরণ তুমি দেখতে পারো। আর এরপরে আমাদের কি আছে, এখান থেকে আমাদের কি আছে বলতো? এখান থেকে শর্ট কোশ্চেন আমাদের আসতে পারে, এটাও তুমি ক্লিয়ার করবা। আচ্ছা, এরপরে আসো খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে যে এই যে দ্বিঘাত ফাংশন। দ্বিঘাত ফাংশনের থেকে আমাদের কি সৃজনশীলের দিতে পারে দেয়। বুঝতে পারছো? এই দেখো সৃজনশীল দিছে, তারপরে বৃত্তের লেখচিত্র, এটাও খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। 35 নম্বর শর্ট কোশ্চেন। এগুলো অর্থাৎ তুমি যে কোনো অধ্যায় পড়তে গেলে গণিতের, বিশেষ করে তুমি অনুশীলনী পড়াচ্ছে, অনুশীলনের আগের যে অংশগুলো আছে এই অংশের বেসিক ক্লিয়ার করবা, তুমি কোথাও ঠেকবে না। সৃজনশীল, এমসিকিউ, শর্ট কোশ্চেন কোথাও কিন্তু ঠেকবে না। এরপর দেখো 36 নাম্বার, এই সৃজনশীল শর্ট কোশ্চেন অর্থাৎ সৃজনশীলটা তোমাদের কিন্তু হুবহু পরীক্ষাতে আসতে পারে, অথবা ক নাম্বারটা তোমার শর্ট কোশ্চেন আসতে পারে। বুঝতে পারছো? ক নাম্বার যেটা দেখাই দিছি এটা শর্ট কোশ্চেন আসতে পারে। আর আমাদের কি পুরো সৃজনশীলটা স্কুল পরীক্ষা কিন্তু দিতে পারে একদম হুবহু। আশা করি বুঝতে পারছো? এটা একদম ইজি একটা, খালি মান দূর বসাতে পারো। এটা মোটামুটি তোমার ওই যে সাধারণ গণিতের যে ফাংশন, সেই ফাংশনের মতোই ফাংশন, এটা তুমি ক্লিয়ার করবা। এরপর আসো আমাদের অনুশীলনী চলে যায়। অনুশীলনীর মধ্যে থেকে শর্ট কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ 4 নাম্বার টপিক। এই যে 4 নাম্বার যেটা দেওয়া আছে, এখানে যেটা দেওয়া আছে এই কয়টা গুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের কি শর্ট কোশ্চেনের জন্য। এইটাও আমাদের গুরুত্বপূর্ণ। তো মোটামুটি যে এটা ডাক দিলাম শর্ট কোশ্চেন সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে 11, 12 দুইটার মধ্যে একটা সিকিউর তোমার আসতে পারে হুবহু। বেশিরভাগ এবার স্কুলগুলোতে তোমাদের কি দিচ্ছে বলতো? স্কুলের যে নমুনা প্রশ্ন যে পার্টটা আছে, নমুনা প্রশ্ন অর্থাৎ তোমাদের নতুন করে একটা পার্ট দিচ্ছে নমুনা প্রশ্ন অর্থাৎ মডেল। ওই মডেল থেকে হুবহু শর্ট কোশ্চেন এমসিকিউ কিন্তু মিনিমাম 20-30% কিন্তু আসতেছে। তোমরা ওটা ক্লিয়ার করবা। অনুশীলনী ম্যাথের তো কোনো বিকল্প নেই, তোমরা বেসিক গুলো ক্লিয়ার করে পড়ো, তাহলে তুমি কিন্তু গাইড সলভ। এবার আসো আমরা চলে যাচ্ছি আমাদের নমুনা প্রশ্ন। নমুনা প্রশ্নতে আমি বারবার বলতেছি ভাইয়া, আমাদের নমুনা প্রশ্নের যে মডেলটা আছে সেই মডেলটা একদম ছোটস্থ ক্লিয়ার, একদম সব বেসিক ক্লিয়ার করে এখানে যে সৃজনশীল আছে এটা হুবহু দেখবা বাংলাদেশের 70% স্কুলে চলে যাচ্ছে, হুবহু দিয়ে দিবে এটা। এখান থেকে শর্ট কোশ্চেন তিনটার মধ্যে একটা আসবে, 100% চ্যালেঞ্জ, বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে এই শর্ট কোশ্চেন একটা আসবে, তিনটার মধ্যে থেকে একটা শর্ট কোশ্চেন। আর এখানে এমসিকিউ এই টপিকের দিবে, কিন্তু মান চেঞ্জ দেবে, এটা এমসিকিউর ক্ষেত্রে নিয়ম আলাদা। বুঝতে পারছো বিষয়টা? অর্থাৎ তোমার যে এই যে সেট ও ফাংশন যে অধ্যায়টা তোমার আগাই দিলাম উচ্চতর গণিতের, যেই জায়গায় তোমার আঁকাই দিছি, জাস্ট ওই কোনো টপিক গুলো তুমি ক্লিয়ার করো, তাহলে তুমি এমসিকিউ, শর্ট কোশ্চেন সবকিছু কিন্তু কভার করতে পারবা। আমি আবার বলতেছি 1.1 জাস্ট তোমার সাধারণ গণিতের কনসেপ্ট গুলোই দেওয়া আছে, জাস্ট একটা জিনিস ডি বর্গাকারের যে উপপাদ্যগুলো আছে অর্থাৎ বৈজ্ঞানিক প্রমাণ ওটা, আর টোটালি একটু ফাংশন চ্যাপ্টারটা আলাদা, বিপরীত ফাংশনে এই সে আছে, এগুলো তুমি বেসিক কনসেপ্ট গুলো ক্লিয়ার করো, ইনশাআল্লাহ তুমি পারবা। তোমাদের বেসিকের একটু দুর্বলতা থাকে, তুমি আমাদের কিন্তু বেসিক টু অ্যাডভান্স বেসে কিন্তু প্রো বেসে আমাদের ভর্তি হতে পারো। আমাদের অফলাইনেও ব্যাচ আছে, অনলাইনেও ব্যাচ আছে। অফলাইন আমরা কি বগুড়া জলসিতে পড়াই, আর অনলাইন ব্যাচে যুক্ত হতে চাইলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবা। আসসালামু আলাইকুম।